ইফতার মন মতো হয় নাই না, তাই এমনি করে দেখতেছেন। কেমন ইফতার চাইছেন শুনি? এগুলি কি দিলা? আমি সারাটা দিন রোজা আছিলাম। কয়টা মুড়ি আর সাদা পানি, একটু শরবতও দিলা না? মারে এই যে সেহের সময় বিষ মিশাই দেবো, বিষ মিশাইয়ে খাওয়াইয়ে মায়েরা ফেলবো, ভালো বুদ্ধি না? তুই মায়ের সাথে এমন ব্যবহার করতেছিস কে? আমি তোর মা, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, তুই আমার কথাটা একটুও ভাবলি না? আমার মাফ কইরা তো বৌমা। ছাড়েন, এত নেকামির দরকার নাই। হায় সন্তান, মায়ের তোকে ঘুমের থেকে জাগায় বিলা তোরা আমার বাইরে দিয়ে আটকায় দিছ। আমি সব বুঝি। তোমার মা গত রাত্রে আমার মেয়ের রোজা রাখার জন্য যে অত্যাচার অপমান করছে, যে প্রেশার দিছে, আমার মেয়েকে কোনোদিন রোজা রাখছে? না 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 আব্বা, আপনার কথা আমি বিশ্বাস করলাম না। আমার মা এই কাজ করতে পারে না, মার এত বড় সাহস হয় নাই। আমার মেয়ের যে শরীর স্বাস্থ্য, সে তো ছোটবেলা থেকে কোনো রোজা রাখে না। আমার কি টাকা পয়সার অভাব আছে যে সে রোজা রাখতেইব? কিন্তু যায়া যা দেখলাম, আমার রুচিতে আর বাদে না তোমাদের বাসায় বসবো, এক গ্লাস পানি খাবো। তোমার মা আর তুমি মিললে যে আমার মায়ের যে অত্যাচার করতেছ, এটা তো আমি না গেলে বুঝতাম না। আব্বা কি বলেন আপনি? আমি আপনার মেয়ের কই অত্যাচার করলাম? রে বাবা রে, আমার মেয়ে তো ভদ্র মেয়ে, এখনো ছোট মেয়ে, ও তো তোমাকে ভালোবাসে, এই জন্য তোমাকে কিছু জানায় নাই। আমার মেয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমি মেনে নিয়েছি। তাই বলে এই নাই যে সুলতান খানের চোখের সামনে দাঁড়ায় কেউ কথা বলবে এরকম লোক এই এলাকায় নাই। কিন্তু তোমার মা আমাকে অপমান করে কথা বলছে, সুলতান খান সহ্য করার মতো লোক না। আব্বা দয়া করে আপনি মাথা গরম করবেন না। দেখেন আপনার মেয়েরে আজ পর্যন্ত আমি একটা ফুলের টোকা দেই নাই, অথচ আপনি আমার বলতেছেন যে আমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করি। বিশ্বাস করেন আব্বা, আমি কখনোই ভুলেও আমার বউর সাথে খারাপ ব্যবহার করি না। আরে আমি তো আমার বউরে অনেক ভালোবাসি। তোমার কোনো বিষয় আমি দেখতে চাই না, শুনতে চাই না। আমার কথা পরিষ্কার, আমি বাড়িতে পৌঁছইতে তুমি আমার মেয়েরে নিয়ে আমার বাড়ি পৌঁছে দেবে। আমার 4-5টা বাড়ি আছে, ওখানে যে কোনো বাড়িতে তুমি থাকবে। এটা যদি হয় তুমি মেনে থাকতে পারো থাকবে, তাহলে তোমার পথে তুমি, আমার পথে আমি আমার মেয়েরে তোমার কাছে আর রাখবো। আব্বা আপনি মাথা গরম করবেন না। দেখেন আমার মা একটা বয়স্ক মানুষ, তাকে যদি এইভাবে ফেলে যায় দেখতে তো খারাপ দেখা যায়। বলেন তোমার মা নিয়ে তুমি আমার মেয়ে আমার বাড়িতে দিয়ে আসো। আমি যা বলি তা তোমাকে করতে হবে, আর না হয় তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি। আমার মেয়ে আমি নিয়ে যাই, আমার মেয়ে আমার বাড়িতে ফেরত দিয়ে আসবো। কখন নিয়ে আসবো তুমি আমার বলো। আবার দয়া করে আপনি আমার মার উপর রাগ করে এইভাবে কথা বলবেন না, তাহলে মানে আমিও তো থাকতে পারবো না। দেখো এই সুলতান খান, এই সুলতান খানের মেয়ে 10 বার বিয়ে দাম দেবো। ঠিক আছে, আপনি এত মাথা গরম করবেন না, আমি বিষয়টা দেখতেছি। আমি আমার মার ব্যবস্থা করব। কত বড় সাহস, আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে। আমার মন মেজাজ কিন্তু গরম আছে, তোমার আমি সাফ বলে দিতেছি, তুমি আমার মেয়েরে নিয়ে আমার বাড়িতে চলে আসবে। আমার মেয়ে আর তোমাদের বাড়িতে থাকবে না, পরিষ্কার। আমার মেয়ে এখানে থেকে অসুস্থ হয়ে পড়বে। আবার সব ঠিক আছে, কিন্তু ঘর জামাই থাকা না আমার কাছে খারাপ লাগে। আপনি প্লিজ এই ধরনের কথা বলবেন না। আমি আমার মার সাথেই থাকি, তবে আমি আমার মারে বুঝাবো। আর যদি আমার মা কখনো আমার বউর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আমি আমার মাকে বাড়ি থেকে বাইর করে দেবো। কথাটা ভালো করে মাথায় ঢুকে রাখো, ভুল যেন না হয়, এবং আমি আর কোনো কিছু শুনতে চাই না। আব্বা 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 প্লিজ 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 আপনি রাগারাগি করবেন না আব্বা। আরে একটু সময় দেন আমারে, একটু সময় দেন। আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাই দেখবেন আমার মারে আমি কি করি। এই সুলতান খানের চোখের সামনে দাঁড়াইয়া এই এলাকায় কথা বলার মতো কোনো লোক নাই, কিন্তু তোমার মা আমাকে অপমান করছে। তাই আমার পরিষ্কার কথা, আমি বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত, বাড়ি পৌঁছাইতে তুমি আমার মেয়েরা বাড়িতে পৌঁছে দেবে, আর একবারে চলে আসবা তুমি। সব কথাটা যেন মনে থাকে। আব্বা এই যে ধরেন আপনার ইফতারি দিয়ে গেলাম। আর আরেকটা কথা, কালকে থেকে নিজের ইফতারি নিজের সেহরির মতো বানায়া তারপর নিয়ে বসেন। আমি আপনার দাসী বান্দি না। চাই আবার কি দেখেন? ও ইফতার মন মতো হয় নাই না, তাই এমনি করে দেখতেছেন। কেমন ইফতার চাইছেন শুনি? এগুলি কি দিলা? আমি সারাটা দিন রোজা আছিলাম। কয়টা মুড়ি আর সাদা পানি, একটু শরবতও দিলা না? একটু বুট মুড়ি কিছু দিলা না? বুঝছি তো, আমার বাপে শরবত বানানোর লেগে একটা ট্যাঙ্ক দিয়া গেছে, ওইটা দেখা আপনার জিব্বা দিয়ে একটা লুল পড়তেছে না। আপনি যদি শরবত খেতে মন চায়, আপনার বড় পোলা আছে না, তারে কইতে পারেন না সব আমার ঘরের দিকে এত চোখ যায় কেন? চোখ কইলাম একটা উঠায় পেলাম। আর এই যে উকি ঝুঁকি স্বভাব কইলাম আমার পছন্দ না। আমার ঘরে কি আছে না আছে ওটা খালি আমি জানুন, আর কেউ না।
খাইতে মন চাইলে আপনি বড় পোলারে কইবেন যা দিছি শুকরিয়া করে খায়া ফেলান আর যদি খাইতে না চান তাহলে ওটা লয়ে যাবো। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ তুমি আমার যতই কষ্টে রাখো, যতই কষ্ট দাও, তারপরে আমি রোজা করে যাবো। আল্লাহ আমি যতদিন বাইসা আছি, পানি খেয়া হোক না খেয়া হোক, তুমি আমার রোজা কবুল করো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর কত বড় সাহস, আমার মার সাথে ও ভেজাল করে। মনে হয়েছিল যে একটা থাপুর তোর দাঁত মাছ ভেঙে ফেলায়। তুই আমার বড় কি বলছিস? তোর বড় কি বলছি? কি বলস নাই তুই? তুই নাকি আমার বড় মারতে চাইছিস? ও তোমার বড় আমি মারতে চাইবো না, আদর করবো। তোর বউ কি করছে জানোস? আমার মার সাথে তোর বউ চিল্লাই পাল্লাই কথা কইছে। আমার মার সাথে তোর বউ ভেজাল করে। তা বেজাল তো করবেই। ভেজাল করবে মানে কি কারণে ভেজাল করবে? এই আমার বউ যদি রোজা থাকে সে তো শুকায় যাবে, তার চেহারা তো নষ্ট হয়ে যাবে। আর আমার বউকে ফকিরনি যে সে রোজা থাকতে যাবে? আমার বউ রোজা থাকতে পারবে না, আমিও রোজা থাকবো না। তুই এইখানে কোনো কথা বলতে পারবি না। আর যদি বলতে আসিস তাহলে আমি ভুলে যাবো যে তুই আমার বড় ভাই। তোর তো অনেক বয়স হয়ে গেছে, তুই রোজা রাখিস না কেন? তুই কি মরবি না? তোর কি মরার ভয় নাই? এই যে দেখ আমাদের সেলিম কাকা, গত সপ্তাহে আমি দেখলাম সে সুস্থ মানুষ, আর সে গতকালকে মারা গেল। আরে ভাই এসব ভণ্ডামি ছাড়, নামাজ পড়, রোজা রাখ, ভালো হয়ে চল। তাহলে দেখবি দুনিয়াতে আখিরাতে দুই জায়গাতেই তুই শান্তি পাবি। ভারী জ্ঞানবাজ হয়ে গেছে, জ্ঞান দিতে আসছে। তোর যদি মরার ভয় থাকে তাহলে তুই নামাজ পড় না, তুই রোজা রাখ না। আর একজনকে বলতে আসিস কেন? তোরে বুঝাবো না আমি কারে বুঝাবো? তুই তো আমার ছোট ভাই, তোরেই তো আমি বুঝাবো না। আর এখন যদি তুই খারাপ পথে যাস, তোকে তো ভালো পথে ফিরে আনার দায়িত্ব আমার, নাকি? তুই আমার বড় ভাই হতে পারিস, কিন্তু তোরে আমি বড় ভাই হিসেবে মানি না। তুই আমার বউর সাথে রাগারাগি করবি, তার গায়ে হাত তুলবি, আর তোর আমি ছেড়ে কথা বলবো, সেটা জীবনেও সম্ভব না। তুই তোর বোর কথা শুই না, তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস, তুই আমার সাথে রাগারাগি করতেছিস। এটা কি ঠিক হচ্ছে বল? তোর এই ঘরমের জন্য আজ পর্যন্ত তুই যে কয়েক জায়গা চাকরি করতে গেছিস সব জায়গা থেকে রিজেক্ট হয়েছিস। আচ্ছা শোন, তুই আমার 1 বছরের ছোট, তুই আমার ছোট ভাই। তোর বউ যদি মার সাথে প্রতিদিন ভেজাল করে, এগুলো কি ভালো দেখায়? তুই কর। আরে ভাই রে, আমার বউ কে? হ্যাঁ, সে তো রাজরানী। সে কি আমার মার কথা মতো চলবে? চলবে না তো। আমার মা যেটা বলবে সে সেটা শুনবে? শুনবে না তো। আচ্ছা তোর বউ রাজরানী আর সে আমার মা, মা না? তোর বউর চাইতে তো আমার মা বেশি দামি, নাকি? আর তুই শোন, তোর বউরে তুই বড় করতে যায় আমার মারে তুই ছোট করতেছিস, এটা কি তুই ঠিক করতেছিস? শোন, তোরে আমি সাপ সাপ বলে দিতেছি, তোর বউ যদি আবার আমার মার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে এটা তোর বউ। তোর বউরে আমি এমন মায়ের দিব, সে কিন্তু লজ্জায় মানুষে মুখ দেখাইতে পারবে না। কি তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুলতে চাস? তোরে যে এখন আমি কি করব দেখ ভাই, তুই কিন্তু আমার মেজাজটা খারাপ করিস না। তাহলে তোর বউর কি করে সাহস হয় আমার মার গায়ে হাত তোলার? তুই সামান্য কারণে আমার বউর সাথে খারাপ ব্যবহার করবি, আমি তো কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমার বউর আজ পর্যন্ত আমি একটা ফুলের টোকা দেই নাই, তুই সেখানে আমার বউর গায়ে হাত তুলতে চাস? আমি যে তোর বউর হাত ভাঙে দেই নেই, এটা তোর বউর ভাগ্য। তুই আমার সাথে ঝাড়ি না নিয়া তোর বউরে তুই বুঝা, আর তোর বউরে তুই ঝাড়ি দে যা। তোর বউ যদি তোর কথা না শোনে, তাহলে তুই তোর বউরে লাথিটা ঘর থেকে বাইর করে দিবি। যেই মেয়ে তার শাশুড়িকে সম্মান করতে জানে না, সেই মেয়ের আমাদের বাড়িতে কোনো ঠাঁই হবে না। শোন ভাই, তুই আমার 1 বছরের বড় ঠিক আছে, কিন্তু তাই বলে তুই যদি বড় ভাই হয়ে ছোট বউয়ের গায়ে হাত তুলতে চাস, তোর ওই হাত কিন্তু আমি ভেঙে ফেলবো। একেবারে বউওয়ালা হয়ে পড়ছে, মিজাজটা যে গরম হচ্ছে, মনে হচ্ছে তোকে দুইটারে ধরে বাইন্দে পিটাই। শোন, তোর আমি সাপ সাপ একটা কথা বলে দিতেছি, আমার মারে আমার বউ মারুক, কাটুক, ছুলুক, যা খুশি তাই করুক, তুই কোনো কথা বলতে পারবি না। আর যদি তুই আমার বউর সাথে রাগারাগি চিল্লাচিল্লি করিস, তাহলে আমি কিন্তু ভুলে যাব যে তুই আমার বড় ভাই। কথাটা মনে রাখিস। কত বড় বিয়াদব, আমার মুখের উপরে তর্ক করে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসছো?
জি আব্বু, আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি, তোমার মুখটা খুব মলিন, তুমি কি রোজা রাখছো নাকি? জি আব্বু, আমি রোজা রাখছি। রোজাটা ভেঙে ফেলো বাবু। না আব্বু, আমি রোজা রাখবো। বেশি অ্যাডভাইস করে বেটা, রোজাটা ভেঙে ফেল। না আব্বু, আমি রোজা রাখবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, হ্যাঁ ভালো আছেন তো? আছি ভালো। ওই যে শুনতেছিলাম আব্দুল্লাহ রে বলতেছেন রোজা ভেঙে ফেলতে। আসলে দেখেন আব্দুল্লাহ ও খুব ভালো ছেলে, ও রোজা রাখছে, রোজা রাখার চেষ্টা করতেছে। ও তো এত ছোটবেলায় ও রোজা করছে, নামাজ পড়ছে, ও তো খুব ভালো কাজ করছে। আর আপনি ওকে রোজা থাকতে না করছেন? আপনি আরো ওকে উৎসাহ দেবেন, আরো আপনি ইসলামের দিকে, নামাজ রোজার দিকে আগায় দেবেন, আরো ওকে নিষেধ করছেন। এটা তো ঠিক করছেন না চাচা। ওর তো বয়স অল্প, সামনের দিকে তো শিকার সময় আছে। আব্দুল্লাহ ছোট মানুষ, ও এখন রোজা থাকার চেষ্টা করছে। আপনার রোজা থাকা দেখে শিখবে, আমার রোজা থাকা দেখে শিখবে, এটাই তো শিক্ষা। ও ছোট মানুষ, এত ছোটবেলায় রোজা করছে, এটা তো আলহামদুলিল্লাহ। শোনেন চাচা, কয়দিন আগে হৃদয় নামে একটা ছেলেকে আমি বলেছিলাম তুমি নামাজ পড়ো, রোজা করো, ইসলামের দিকে তুমি ফিরে আসো, কিন্তু সে আমার কথা শুনেছিল না। সে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। হঠাৎ সেদিনকে হৃদয় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেক অহংকার করে বলেছিল আমি তো নামাজ পড়বো 60-70 বছর পরে, আমার তো এখন ইয়াং বয়স, আমার তো এখন নামাজ পড়ার সময় না। আমি তাকে বলেছিলাম না ভাই, এটা তুমি ভুল বলছো, তুমি এখন নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়লেই তোমার আখিরাতের কাজ হবে। মানুষের জীবন যে কত তুচ্ছ দেখেন, আমার হাতের উপর সে হৃদয় মারা গেল। তো ঠিক আছে, অত রোজা রাখা ফরজ না। না চাচা, কথাটা ঠিক কইলেন না। ছোটবেলা থেকেই 7 বছর বয়স হওয়ার পর থেকেই সে বাচ্চাদের ইসলাম সম্বন্ধে, রোজা সম্বন্ধে, নামাজ সম্বন্ধে শিক্ষা দেওয়া উচিত। আপনি যদি আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন, সুশিক্ষা দেন, সেটাই হবে সঠিক শিক্ষা। তা না করে আপনি ওকে রোজা রাখতে নিষেধ করছেন, এটা তো ঠিক না চাচা। ও নামাজ পড়বে, রোজা করবে, এখনই তো ওর নামাজ রোজা করার সময়, শিক্ষার সময়। আমার বাপ যদি আমার একটু নামাজ কালাম, রোজা কিভাবে রাখতে হয় সেগুলো যদি শেখাতো, তাহলে আর আমি খারাপ পথে যেতাম না। আজকে দেখেন আল্লাহ আমাকে হিদায়েত করেছে, আমি আস্তে আস্তে দেখছি, শিখছি, শিখতে শিখতেই আজকে এখন বুঝলাম যে এ দুনিয়াটা কিছুই না, আখিরাতের কাজ করতে হবে। তাই আমি এখন চেষ্টা করছি আল্লাহর পথে আসার। হ বাবা, তুমি ঠিকই বলছো। আচ্ছা আব্দুল্লাহ, রোজা রাখবা, নামাজ পড়বা, ইসলামের পথে চলবা। যাও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে চাচা আমিও আসি, আসসালামু আলাইকুম। কি হয়েছে, তুমি আমার এইখানে হাত ধরে নিয়ে আসলে? আরে কেন যে নিয়ে আইছি এটা তুমি এখনই বুঝতে পারবা। চুপ করে খালি খাড়ায় থাকো। কি যে করতেছে আল্লাহ জানে। আরে মার রুমের দরজা লাগাই লাগা। দরজা লাগাইছে কেন বুঝতেছো না? তোমার মা এই যে রোজা নিয়ে এত এত কথা কয়, উনার আজকে রোজা থাকা দেওয়ামো, উচিত শিক্ষা দিব। দরজা খুলে বাইরেতেও পারবো না, রানতেও পারবো না, খাইতেও পারবো না। ওরে বাবা রে, তোমার মাথায় এত বুদ্ধি। হ্যাঁ, সকালবেলা যখন তোমার মা ওইটা কাউ কাউ করবো তখন ধরে দিব সেচা। একদম ঠিক কাজ করছো। ভালো করছি না? একদম। হ্যাঁ, রাইতে বেলা ঘুমে ডিস্টার্ব করবি বুড়ি না, এখন করিস। চল এখন শান্তিতে যায় ঘুমে। আমরা ওই পাশে পাহারা দেই, কি কি করে। আল্লাহ, দেরির সময় হয়ে গেছে, রান্নার লাগবো। যাই বউরে ডাক দিই। আল্লাহ আল্লাহ গো। দরজা বাইরে দিয়ে লাগানো কে? ও বউ, বউ, এই দরজাটা খোলো। কই গেলা? আমার দরজা লাগাইছে কে? বউ, ও বউ, কে আসো হেনে? বউ, বউ দরজাটা খোলো। সেহরির সময় যেতেছে, রানতে হইব। ও বউ, হ্যাঁ, ওরা তো ঘুমাইতেছে। এখন এখন কি করি আমি? দরজাটা কেউ খোলো, দেরি হয়ে যাইতেছে।
খোলো না, দেরি হয়ে যাইতেছে। ও বউ, আল্লাহ, এখন এখন কি করবো আমি? আমার তো মাথায় কিছু ধরতেছে না। ও বাপ, ঘুমের থেকে উঠলি? ও বউ, একটু দরজাটা খোলো। আল্লাহ আল্লাহ, এখন কি করবো? এখন কি করবো? আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। হায় 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 হায়, আমি সেরি করুম না, আমি রোজা থাকুম না। আল্লাহ গো, আমি এই জীবনে একটা রোজাও কাজা করি নাই, আজকে আমার রোজাটা কাজা হইব। এই হিসাব আমি কেমনে দেব? আমার তো কিছু একটা করতে হইব। যাই, পানি খায়া রোজাটা থাকি। কিন্তু পানি, আমার ঘরে তো কোনো পানিও নাই। তাহলে এখন এখন কি করব? গোসলখানায় পানি আছে, পাইপে পানি আছে। যাই, কলের থেকেই পানি নিয়ে আই। আল্লাহ, আমার উপায় নেই। আল্লাহ, তোমার রোজা আমার করতেই হইব। আমার তুমি মাফ করে দিও। হায় রে সন্তান, মায়ের তোকে ঘুমের থেকে জাগায় বিলা, তোরা আমার বাড়িতে আটকাই দিছ। আমি সব বুঝি, কিন্তু একটা বারও ভাবলি না যে আমার মায় সেহরি না করলে রোজা থাকবো কি দিয়া? আমার মায়ের তো জীবনেও রোজা ভাঙ্গে নাই। এই পাপের বাকি কেন হইলি? আল্লাহ, তুমি ওকে মাফ করে দিও। আমার যত কষ্টই হোক, আমি রোজা থাকবো। এই তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার কেন করো? এই বেটা, মার সাথে খারাপ ব্যবহার করব না ভালো ব্যবহার করব সেটা কি আপনার কাছে শিখতে হবে? সময়ের গতিতে শিখতে হবে। শোনেন, এটা ফালতু কথা না বলে আপনার নিজের কাছে যান। কেন নিজের কাছে যাব? তুমি কি এটা মাগের মূল্য পাইছো? এই মিয়া, ঝাড়ি মারো কেন? চুপ। আপনার তো সাহস বেশি বেড়ে গেছে। বাহ, সাহস নিয়ে চল। সাহস নিয়ে চলেন। আপনার নিজের মার খোঁজ নেন। নিজের মার খোঁজ নেন না, অন্যের মার জন্য খুব করে না। এই আপনাদের মতো কিছু জ্ঞানবাজ আছে যারা নিজের ঘরের খোঁজ নেয় না, কিন্তু অন্যের ঘরে কি হইলো এইটা নিয়ে তাদের মাথা ব্যথা বেশি। তোমার মা খুব ভালো মানুষ, তোমার মার মতো মানুষ হয় না। দেখো, তুমি সুন্দরী বউ পেয়ে তোমার মার কথাটা তুমি ভুলে যাচ্ছ। তোমার মা তোমার পাশে থাকবে একদিন, এই সুন্দরী বউ থাকবে না। তুমি অশৈলপানা করে বেড়াবা, ওই বিটির তোমার বউর কথা শুনবা, আর তোমার মার সাথে যা রাব ব্যবহার করবা। বাবা রে, আমার বউ একটা ভালো মানুষ, আর তার বাপে অনেক বড় লোক, টাকা পয়সা আছে। আমার বউ যদি তার বাপের বাড়ি থেকে টাকা না এনে দিত, আমার ওই যে সংসার আছে না, ওই সংসারই চলতো না। আমার মার এই যে সব কথাবার্তা, এগুলো সব কিন্তু এই যে চুপসে যাইতো। খালি খালি ফালতু লোকজনের কাছে যত সব আজাইরে কথাবার্তা বলে। শোনেন, আমি আপনার একটা কথা বলে দিই, এই সব কথা আমারে কখনো বলবেন। আমারে আমার মতো থাকতে দেন, আমার বউরে বউর মতো থাকতে দেন। আমার বউ যদি এই কথা শুনে সে যদি আগে ভাগে বাপের বাড়ি চলে যায়, তাহলে কি হবে সেটা আপনি ভাবছেন? তোমার শ্বশুর তোমার কিছু দেয় বিধায় তোমার বউ তুমি মাথায় করে রাখবা, আর তোমার মার সাথে তুমি খারাপ ব্যবহার করবা।
আমি আমার মার সাথে কি ব্যবহার করব না করব সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? আমার মা আপনারা কি বললো সেটা নিয়ে আপনি চলে আইছেন আমার কাছে, মিয়া ফালতু লোক কোথাকার। সময় থাকতে মায়ের সেবা যত্ন করো, মা চলে গেলি এই দিন আর খুঁজে পাবা না। আমার মা নেই, আমি জানি যে আমার মা কি জিনিস। সন্তানের জন্য মা কত বড় নিয়ামত, মা হারাই গেলি বুঝবা। আপনাদের জন্য কোথাও যায় শান্তি নাই। ভাবলাম যে মনের দুঃখে নদীর কূলে যায় একটু বসে থাকি, সেখানেও আপনি আইছেন আমার মা আপনারা কি কইছে সেইটার নালিশ নিয়ে। তোমার মা যখন কাঁদে কাটিয়ে যখন আমার কাছে বললো, তখন আমার মন হলো তোমার ধরিয়ে থাবড়াই। দেখো, মার সাথে খারাপ ব্যবহার করো না, মা হচ্ছে অমূল্য ধন, এই অমূল্য ধনের যত্ন করতে হবে। এই যে নিজের বোর কথা শুনে যে নিজের মার সাথে খারাপ ব্যবহার করো, একদিন কবরে যাইতে হবে, এই দিন হিসাব দিতে হবে তোমার। আমার মা হচ্ছে একটা ডাইনি, ডাইনি যদি না হবে তাহলে নিজের ছেলের দোষ এইভাবে অন্য মানুষের কাছে বলে? আরে আমার মারে আমি যেই পরিমাণ ভালোবাসি, কোন সন্তানও তো তার মারে এতটা ভালোবাসে না। আসলে হয়েছে কি, কথা আছে না, বেশি আদরে বাদর মাথায় ওঠে। তো আমার মারে বেশি আদর করতেছি না, সেই জন্য সে আমার খুব পায়ে বইছে। না হলে সে কেন আমার নামে আপনার কাছে বদনাম করতে যাবে? এই কিছু কিছু মা আছে যাদেরকে যতই ভালোবাসো, যতই খাবার দাও, যতই ভালো ভালো কাপড় দাও, তারা কি করবে? ছেলের বোন নামে বদনাম করবে, ছেলের নামে বদনাম করবে। এটা হচ্ছে তাদের নেশা। এই বদনাম না করলে তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। আমার মা হচ্ছে সেরকম একজন মহিলা। শোনেন, আমার মার সম্পর্কে আমার কোনো কথা বলা লাগবে না। আমার ভালো জ্ঞান আছে, আমার মারে কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি, আপনারা জ্ঞান দিতে হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তবে আমি যা বললাম মাথার মধ্যে নিয়ে তুমি কে মা অথবা বোর বুঝাইয়ে ঠিক করবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মানে আমার মা এত ফালতু একটা মহিলা, না হলে নিজের বৌমার বদনাম করে আরেকজনের কাছে, মেজাজটা গরম করে দিল। কিরে রাফি, তুই আমারে দেখেও না দেখার ভান করে এভাবে চলে যাচ্ছিস? আমি যে তোরে সুদের উপর টাকা দিছি এটা কি তুই ভুলে গেছিস? না ভুলবো কে, এতে ভুলার কি আছে? তুই যদি নাই ভুলে থাকিস তাহলে টাকা ফেরত দিচ্ছিস না কে? ও ভাই, আর কয়দিন পরে আপনার টাকা দিয়ে দেবো। এই তোদেরকে না সুদের টাকা দিয়েও কোনো শান্তি নাই। তোর আমি কইছি না রমজান মাস আসলে আমার টাকাটা দিয়ে দিবি? ভাই টাকা তো দিতে চাইছিলাম, আসলে আমার হাতে না টাকা আসে নাই। টাকা আসলে আমি আপনার টাকা দিয়ে দেবো, টাকা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আর একটা জিনিস বুঝলাম না, আপনি এই সামান্য কয়টা টাকা, 50,000 টাকা, এই টাকা আপনার কাছে কোনো টাকা? গ্রামে আপনার কত টাকা ছড়ানো রয়েছে, কই তাদেরকেও তো কিছু বলেন না, খালি আমার সাথে দেখা হইলে আমার কাছে টাকা চান, এটা কোনো কথা? ওরে বেটা, সেটা ঠিক আছে, আমি তো সবার কাছে টাকা চাইছি, কেউ তো আমার টাকা দিচ্ছে না। তোরে তো আমি আগেই বলে রাখছি তুই আমার রমজান মাস আসলে তুই আমার প্রথম রোজায় টাকাটা ফেরত দিবি। ভাই আপনি না একটা মাল, আপনি একটা জিনিস। এই যে রমজান মাস আসলেই আপনি একবারে পাজির থেকে হাজির হয়ে যান। আপনারা চেনাই যায় না কি সুন্দর করে মুখে দাঁড়িয়ে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার সবচেয়ে দামি ইফতারিটা আপনি দেন। আপনার মনের ভিতর যে এত শয়তানি, এটা কিন্তু সবাই জানে না, আমি জানি। আপনি খান হলো সুদ, রমজান মাস হইলে পাজির থেকে হাজির হয়ে যান। কি একটা মানে আপনার ভিতরে একটা খেলা আছে ভাই অন্যরকম। আমি যে 3 বার হজ করছি এটা কি তুই জানিস না? হ্যাঁ জানি তো। তো লোকজন যে আমারে শুধু সুদে মতিনি কয় না, হাজির মতিনিও কয়, এটাও তো তোর জানার কথা। যারা কয় তারা আপনার মতো এরকম সুদখোর। আরে বেটা তুই আসলে বেশি বসস। এই যে রমজান মাস আসলে আমি যে মসজিদে সবার আগে যাই, ভালো ভালো কাজ করি, ইফতারি খাওয়াই, গরিবরা দান খয়রাত করি, এটা কি এমনি এমনি? এগুলো সব আপনার লোক দেখানো, আমি বুঝি না মনে করেছেন না? দেখ ভাই, একদিন সবারই মরা লাগবে বুঝছিস? তুই নামাজ কালাম পর, রোজার মাস রোজা রাখ, মসজিদে আয়। একদিনও তোরে মসজিদে দেখলাম না। একটু আল্লাহরে ভয় করে চল, আল্লাহ এতে তোরে মাফ করেও দিতে পারে। আমারে আল্লাহ মাফ করবে কি করবে না এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নাই। আপনারা মাফ করবে কিনা সেইটা দেখেন। আমি রোজার মাস আসলে মুখে দাড়ি রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে সবার আগে আগে যাই। আমার মধ্যে না একটা নীতি আছে, কিন্তু তোদের মধ্যে না আমি এই নীতিটা পাইলাম না। রমজান মাস আসলেই আমি সমস্ত সুদে কারবারি বন্ধ করে দেই, সুদ নেই 50%, আল্লাহরে ভয় করে চলি। আর তোরা আল্লাহরে ভয় করিস? ভাই আপনি এত বড় হাজি সাহেব হইতে চান না, আপনি যে কত বড় পাজি এটা তো সবাই জানে। আপনি আবার আমারে জ্ঞান দেন, এইসব জ্ঞান আমারে দিয়েন না। এসব জ্ঞান দেবেন তাদেরকে যারা আপনার মতো সুদখোর। আচ্ছা সব ঠিক আছে,
তুই এখন টাকাটা কবে দিবি সেটা বল। আমার হাতে এখন টাকা নাই, টাকা আসুক কয়দিন পরে দিয়ে দেবো। আরে বেটা পরে দিবি মানে? আমি কি তোদের কারণে ইফতারিটাও ঠিক মতো দিতে পারবো না নাকি? প্রত্যেকবার রোজা আসলে আমি সবার আগে ইফতারি দেই, আর তোর কারণে আমি আবার ইফতারি দিতে পারতেছি না। যত তাড়াতাড়ি পারিস টাকাটা দিয়ে দিবি। ঠিক আছে, ওই ঈদ আসুক আমি তারপরে টাকা দিয়ে দেবো। আরে বেটা আসলে তোদের মধ্যে না কোনো ইমান নাই। তুই কোলে 2 দিন পর টাকা দিবি, অথচ তুই টাকাটা দিতে পারলি না। আমার এদিকে সে আমি কত ইমানদার মানুষ, তোরে টাকা দিছি রোজার মাসের জন্য 50% মাফ করে দিছি, কিচ্ছু শিখলি না তারা, কিচ্ছু না। শোনেন ভাই, আমি আপনার কাছ থেকে সুদের টাকা নিছি, তাই বলে আপনি আমার যা জ্ঞান দেবেন আর সেই জ্ঞান আমি নেবো এত বলদা আমি না। আপনার নিজেরই তুমি আর কোনো জ্ঞান নাই। এই যে আপনি জানেন সুদ খাওয়া আর মার সাথে জেনা করা একই জিনিস, আপনি তো এইটা জানেন না। যদি জানতেন তাহলে সুদ খাইতেন না। শোন, এই যে রোজা রমজানের মাস, তোরে মসজিদে দেখা যায় না, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তুই তো একদম সরাসরি জাহান্নামে যাবি রে। আপনি কি ভাবছেন সারা বছর আপনি সুদ খাবেন, রোজার মাস আসলেই ভালো হয়ে যাবেন? এত কি সস্তা ভাই? এত সস্তা না। এসব বন্ডামি ছাড়েন, বন্ডামি ছাড়ে যদি আল্লাহরে সত্যি সত্যি রাজি খুশি করাইতে চান তাহলে সুদটা আগে ছাড়েন। আর আমার এত জ্ঞান দিতে আসেন না, আমার জ্ঞান কম নাই। আমি রোজা থাকবো, নামাজ পড়বো না কি করব সেটা পার্সোনালি আমার বিষয়। আপনি যে মানুষের দেখানোর জন্য রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন, এগুলো নিজে নিজে করেন, আমারে জ্ঞান দিবেন না। এ রাগ, তুই না আসলে বেশি জ্ঞান দেয়া শিখছিস। তুই মসজিদে আয়, নামাজ পড়, রোজা রাখ, আর টাকাটা সময় মধ্যে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, এত কথা বলার কি আছে? আমি ঈদের পরে আপনার সব টাকা দিয়ে দেবো। ওরে ঈদের পরে সব টাকা দিবি মানে? তুই 2 দিনের মধ্যে টাকা দিবি, 2 দিনের মধ্যে। আমি ইফতারি দেবো না? 2 দিনের ভিতরে এতগুলো টাকা কোথা থেকে দেবো? তুই জানতে পারিস তুই 2 দিনের মধ্যে টাকা দিবি। আর যদি তা না পারিস, তুই কিন্তু আমার ভালো করেই চিনিস, তোর বাড়ি পর চলে আসবো না। আর আমি চাই না যে রমজান মাসে আমি তোর সাথে খারাপ ব্যবহার করি। এই রমজান মাসে কিন্তু খারাপ ব্যবহার করা শোভা পায় না, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। ওরে ইফতারি দেবো, ওরা টাকা দিতে পারে না। দেখ দেখ, তুই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করবি না, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোথাকা তুই ফোন ডাক আরাম দে। আরে ভাই, রাস্তার মধ্যে আপনি এরকম উচ্চস্বরে বকাবাদ্য করছেন, ব্যাপার কি ভাই? এটা মাহে রমজান মাস, এটা সিয়াম সাধনার মাস, আর আপনি এত উচ্চস্বরে আপনি বকাবাদ্য করছেন। এই মিয়া, আপনি কি আমার শিক্ষক? হ্যাঁ, আপনি যে পাশ দিয়ে আসছেন সেই পাশ দিয়ে চলে যান। আমি কারে বকাবাদ্য করবো নাকি না করবো সেটা আপনার কাছ থেকে শিখতে হবে। মিয়া ফালতু লোক কোথাকার। অবশ্যই শিখতে হবে ভাই, অবশ্যই শিক্ষার আছে। শোনেন, এত গৌরব করতে হয় না, এরকম বকাবাদ্য করতে হয় না। দেখেন ভাই, যে কোনো বিষয় নিয়ে শত্রুতা বাড়াতে হয় না, যে কোনো বিষয়ে মীমাংসা করে একটা বসাবসি করে এটা সুরাহা করতে হয়। এরকম বকাবাদ্য করলে আপনিও অপরাধী হচ্ছেন, আল্লাহর কাছে সেও অপরাধী হচ্ছে। এখন বকাবাদ্য করা ঠিক নয়। আল্লাহ কার কাছে এসে পড়লো না? এ ভাই আপনি জানতো আপনার এইসব নীতি বাক্য আমার এখন আর ভালো লাগতেছে না। ভাই আপনার দেখে শুনে তো মনে হইতেছে না যে আপনি রোজা আছেন। আপনি কি আসলে রোজা আছেন ভাই? না, আমি রোজা থাকতে পারি না, আমি না খেয়ে থাকি না। ও, এই জন্যই তো আপনার ব্যবহারটা এরকম ভাই। শোনেন ভাই, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না ভাই। আপনার মতো এরকম অনেক জ্ঞানবাজ আছে যারা আমার জ্ঞান দিতে থাকে, বলে যে রোজার মাস চলে, রোজা রাখিস না কেন, নামাজ পড়িস না কেন? আরে ভাই, তোর রোজা রাখা দরকার তুই রাখ, তোর নামাজ পড়ার দরকার তুই পড়, তুই অন্যরে কেন জ্ঞান দিবি? হ্যাঁ, আমি রোজা রাখবো না, এটা আমার ইচ্ছা, আমি না খেয়ে থাকতে পারি না, তুই পারিস, তাহলে তুই থাক। শোনেন ভাই, এ দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, আমরা 2 দিনের বাসিন্দা। শোনেন, এখনো সময় আছে, নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহর দিকে চলে আসেন। আপনি আসেন, আপনি আসেন, আমারে জ্ঞান দেন না। জানতো ভাই, জানতো আপনি আর এইসব ফালতু কথা বলেন না। ঠিক আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরে মানুষ কেন যে বোঝে না, এই দুনিয়াতে তো চিরকাল থাকবো না, একদিন তো চলে যেতে হবে। কিন্তু মানুষের বোঝাতে যাই, মানুষ বোঝে না। আরো মানুষ আমাকে অপমান করে, নামাজ রোজা পড়তে বলি বলে কত কথা বলে। বলি ভাই আসেন, নামাজ পড়েন, রোজা করেন, আমি দিনের দাওয়াত দেই, কিন্তু কেউ দাওয়াত তো গ্রহণ করেই না, আমার সাথে আরো খারাপ আচরণ করে। আল্লাহ, হে আল্লাহ, তুমি তাদেরকে হিদায়াত দান করো। আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ, তাদেরকে ভালো পথে ফিরায় আনো। আল্লাহ, আমিন আমিন আমিন। মানুষের কথা শুনে আমি আমার বউর গায়ে হাত তুলছি, এই কাজটা আমি একদম ঠিক করি নাই। এসে কতদিন ধরে আমার বউ তার বাপের বাড়ি,
যেভাবেই হোক আমার বউকে ফিরে আনতে হবে। বাজান আমার কথাটা শোন বাজান। খবরদার তুমি আমার পিছে পিছে আসবে না। ও বাজান শোন শোন বাজান, বাজান না ভালো, এই রোজা রমজানের দিন যাইস না বাজান, কয়দিন পরে ঈদ বাজার যাইস না। শোন ও বাজান, বাজান আমার কথাটা শোন। তোমারে কইছি না একবার আমার পিছন পিছন আসবে না। বাজান না ভালো, শোন বাজান শোন, আমি যাবো তোর সাথে যাবো, আমি দরকার হলে আমি বোর হাতে পায়ে ধরে হইলো আমি ওরে ফিরাই নিয়ে বাজান। এই হাতে পায়ে ধরাটা কিছুদিন আগে ধরলে হতো না? তাহলে আজকে আমার বউ আমার সাইরা কতদিন ধরে তার বাপের বাড়িতে পড়ে রয়েছে, আমি তো লজ্জা আমার বউর সামনে যাইতে পারতেছি না। হাই রে, আমার বউটা আমার কত অভিশাপ দিতেছে। এই তোমার কথা শুনে, এই বুড়ি তোমার কথা শুনে না আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করছি। সেদিন যদি খারাপ ব্যবহারটা না করতাম আমার বউ আমার সাইরা তার বাপের বাড়ি যাইতো না। আমি কি এমন খারাপই করছি? আমি তো তেমন কিছু করি নাই, বউ খামা খাই সেটা যায় আমার উপরে। বাজার আমার কথাটা শুন বাজার। তোমার কে বলছিল আমার বউর সাথে রাগারাগি করতে? হ্যাঁ, আর এই যে তোমার কারণে আজকে আমার বউ আমার সাইরা বাপের বাড়িতে চলে গেছে। আর কয়দিন পরে ঈদ, আমার বউ আমার পাশে নাই। এই ঈদ কি আমার আনন্দে যাবে নাকি দুঃখে যাবে? তুই মায়ের সাথে এমন ব্যবহার করতেছিস কে? আমি তোর মা, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, তুই আমার কথাটা একটুও ভাবলি না? ও বাজান আর কয়টা দিন পরে ঈদ, তুই আমারে ছেড়ে যাইস না, আমি কারে নিয়ে ঈদ করুম বাজান। যখন তুমি আমার বউর সাথে রাগারাগি করছো তখন মনে ছিল না এটা? তোর বউরে আমি কোনোদিন কিছু কমু না, আমারে তো শ্বশুরবাড়ি নিয়ে আসল, আমি দরকার তার হাতে পায়ে ধরে আমি ফিরত নিয়ে আমো বাজার। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ঢাকা চলে যাইতেছিলাম, তুমি আমার ফিরাইছো, তোমার কথা মতো আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তবে তুমি যদি আমার বউরে ফিরে আনতে না পারো তোমার কিন্তু খবর খারাপ কইরা ছাড়মু মা, কথাটা মনে থাকবে তো? ঠিক আছে চলো। আর খবরদার কখনো যদি আমার বউর সাথে খারাপ ব্যবহার করছো তোমার কিন্তু খবর খারাপ করে ছাড়মু, অনেক সহ্য করছি। আমি আর কিচ্ছু কমু না বাজার, আমি আর কিচ্ছু কমু না, আমি সব সহ্য করে থাকবো বাজার। কি রে মা, বাড়ি ঘর ছেড়ে তুই এনো বাংলা বাড়ির মধ্যে আইসা তুই মন খারাপ করে বসে রয়েছিস, শরীর টরিল খারাপ নাকি তোর? না আব্বা, চিন্তা করতেছি, দেখো যারা এত ভালোবেসে বিয়ে করলাম সে এখন তার মারে নিয়ে পড়ে আছে, আমার একটা খোঁজ খবরও নেয় না। টেনশন বাদ দিয়া দে তো, যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে। বৌমা আপনি আপনি আনাইছেন কেন? আমার কি কম জ্বালাইছেন? জ্বালায় 7 মিটে নাই, এইখানে জ্বালাইতে আয় পড়ছেন। আর তুমি তোমার মারে নিয়ে হেন নাইছো কেন? নাকি আমার আরো জ্বালানো বাকি আছে? বৌমা তুমি আমারে মাফ করে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে, দরকার হলে আমি তোমার পায়ে ধরবো বৌমা, তারপরে তুমি সংসারে ফিরে চলো, তুমি আমার ছেলেটাকে বাঁচাও বৌমা, তুমি সংসারটা নষ্ট করো না। সামান্য কয়টা কথা কাটাকাটিতে বাড়ি ছেড়ে কেউ আহে, এদিকে দেখো আমার পোলাটা তোমার চিন্তায় চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ করে দিছি, তুমি চলো বৌমা আমার সাথে। যে জ্বালানো আমার জ্বালাইছেন এখন আইছেন আপনার পুতে একটা না খায় মরে দিতেছে না? আগে মনে আসছিল না? কি আগে মনে আসছিল না তোমার যে আমার ছাড়া না খাওয়াতে মরে যাবা? এখন আইছো কেন? ঢং ন্যাকামি করতে আইছি, আমার মেয়েরা আপনার বাড়িতে রেখা অপমান অবদস্থ করছেন, আবার আইছেন এখানে এসে অপমান অবদস্থ করতে আর ন্যাকামি দেখাইতে। বুঝছি, এগুলি বুঝছি। আমার পোলাটার আপনি বাঁচান বিয়ে সাহেব, আমার পোলাটা নাওয়া খাওয়া বন্ধ করে দিছে, আপনি একটা সংসারে বাঁচান, আপনি আমার মেয়েরে বুঝান। আমার পরিষ্কার কথা, আমার মেয়ের আপনার বাড়িতে যাইব না। বিয়ে সাহেব এটা আপনি কি করেন? আমি কি করছি? আমি তো তেমন কিছুই করি নাই, তার জন্য বাড়ি ছেড়ে আইতে হইব? হ্যাঁ এত গরম কইতেছেন, ঠিক আছে আমার মেয়ের পা ধরে মাপ চাইতে হইব, তারপরে আমি আপনার পোলার সাথে কথা বলবো, তারপর আমি ডিসিশন নিয়ে দেখবো। আমি পায়ে ধরে মাপ চামো? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই, আমার পোলার জীবন বাঁচলে সংসার বাঁচলে আমি পায়ে ধরে মাপ চামো। কি হলো আমার দিকে তাকায় আছো কেন? পা ধরতে বলছে, পা ধরো, ধরো ধরো। আমার মাপ কইরা তো বৌমা। ছাড়েন, এত ন্যাকামির দরকার নাই। আপনার পোলার আমি মাফ করতে পারি, কিন্তু তার আগে ওর লগে আমার কথা আছে। চলো। বিয়ে আপনি একটু মায়েরে বুঝান। বিয়ে আমি মানলাম আমার অন্যায় হয়েছে, তাই বলে সংসার ছেড়ে আইসা পড়বো? হ্যাঁ, বিয়া তো মাইসের একবারই হয়, কয়বার হয় কন? মায়ে মানুষ বিয়া হইলে তো তার ওই সংসারই সব কিছু
ঠিক আছে, আমি সব কিছু সহ্য করে মুখ বুঝে থাকবো, আমি একটি কথাও কম না। তারপর আপনি মায়েরারে আমার সাথে দেন বিয়ে। কি বুঝাও আমি আমার মায়েরে? আমি নিজেই তো বুঝে গেছি এই সুলতান খানের এমন কোনো লোক নাই চোখের সামনে দাঁড়িয়ে কথা বলার। আপনি আমাকে অপমান করছেন আপনার বাড়ি যাওয়ার পরে। আমি তো কই নাই যে আপনি ফকিরের ঘরে, আপনার আছে এটা মানি, কিন্তু আমগো কম ছিল না। এককালে মেলা ছিল, ওর বাপের অসুখে সব শেষ হয়ে গেছে, কিন্তু তাই বলে এরকম অন্যায় করেন না বিয়াই। ওইসব কথা বাদ দেন, আপনি মায়েরা ওইসব ইতিহাস আমি শুনতে চাই না। আমি সিদ্ধান্ত নিছি আপনার বাড়িতে আমার মেয়ে আর যাবে না। প্রয়োজনে আপনার ছেলে আমার মেয়ের সহ আমার বাড়িতে থাকবে। কি কোন বিয়াই? আমার পোলাই বাড়িতে থাকবো মানে? তাইলে আমি কেমনে বাঁচুম? আমি তো পোলা ছাড়া বাঁচুম না। ওর বাপে মরার পরে এই পোলা দুইটারে লই আমি বাইসা রয়েছি বিয়াই। বিয়াই একটু দয়া করেন বিয়াই, আপনি বোঝার চেষ্টা করেন না কেন? একটা সংসার জোড়া দেওয়া যে কতটা পুণ্যের আপনি জানেন তো। আর আপনি তো মায়ার বাপ, আমি হইল পোলার মা। যেখানে আমি চোটপাট করবো সেইটা না করে আপনি আমার সাথে চোটপাট করতেছেন, এটা কি ঠিক? আপনি কি জানেন সুলতান খানের কত সম্পত্তি? এরকম 2-4 বার আমার মেয়ের আমি বিয়ে দিতে পারবো। এটা কি কোন আপনি? আপনার মেয়ের 2-4 বার বিয়ে দিবেন কেন? এটা কি কোনো ভদ্রলোকের কথা? তাই বলে আমার মেয়ে এরকম বাড়িতে যে অত্যাচার নির্যাতন সহ্য করে পয়সা মরবো? আমি এইসব করে আর নতুন করে আর আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না। আপনি আপনার মতো যান, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। আমার মেয়ে যেটা সিদ্ধান্ত দেয় আমি সেই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, আহুক আমার পোলা, দেখি কি কথা কয়। আরে কই নিয়ে যাচ্ছ আমারে? কইলাম না কথা আছে। কি কথা বলো? তুমি কোন মুখ নিয়ে, কোন লজ্জা শরমের মাথাকে এখানে আইছো? লজ্জা শরম বলতে তোমার কিচ্ছু নাই? মানে এটা তুমি কেমন কথা কইলা? তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, হয়তো তোমার একটু গায়ে হাত তুলছি, তাই বলে তুমি এইভাবে বাপের বাড়ি এসে পড়ে থাকবা? দেখো তোমার ছাড়া আমার একদম ভালো লাগতেছে না, চলো না শোনা। একটু একটু আঘাত করছো আমার মনে? তোমার মার সাথে মিলা আমার কইছো বাড়ি থেকে বাইরে যেতে, এখন আমি বাড়ি থেকে বাইরে এসে বসছি, নির্লজ্জের মতো আমার মানে নিয়ে আমার কাছে এসো। আমি তোমার সংসার করব না। আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমার উপর কষ্ট পেয়ে থাকো প্লিজ প্লিজ আমার ক্ষমা করে দাও। এই ভুল আর জীবনেও আমি করবো না। আর শোনো, আমি কিন্তু এতদিন বাড়িতে বৈশা ঘুমাই নাই, খালি বুদ্ধি আসছি যে কি কি করা যায়। আমার বোন মন পাইতে হইলে আমাকে এমন কিছু করতে হবে, একটা ঘটনা ঘটাবো আর আমার বোর জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা কি শোনো, আমার যে মা আছে না, মারে এই যে সেহের সময় বিষ মিশাই দেবো, বিষ মিশাইয়ে খাওয়াইয়ে মায়েরা ফেলবো। ভালো বুদ্ধি না? না না বাবা, এই বিষ টিষ আমি মিশাইতে পারবো না। বিষ মিশাইলে মানুষ বুঝা দেবো বিষ দিয়ে মারা হয়েছে। হয়, এইটা অবশ্য ঠিক বলছো। তাহলে কি করা যায়? ও হ্যাঁ, আরেকটা বুদ্ধি আসছে। আরেকটা বুদ্ধি হলো, ওই মা যখন ঘুমায় থাকে বুঝছো, মারে করবা কি, বালিশ চাপা দিয়া নাকের উপর ঠাইসা ধরবা আর আমি পা ধরবো, দুইজন মিলা মনে করো ইচ্ছা মতো চাইপা ধইরা একদম মাইরা ফেলাম। এই আইডিয়াটা ঠিক আছে বুঝে রে। বালিশ চেপে মারা উচিত। যা করছে তা মনে থাকবো তো, নাকি আবার কথা নষ্ট করবা? অবশ্যই মনে থাকবে, কেন মনে থাকবে না? আরে বউ, তুমি আমার কলিজা, আমার মার কোনো মূল্য নাই আমার জীবনে, তোমার মূল্য সবচেয়ে বেশি আমার কাছে। তুমি এই যে বাড়িতে আমারে ফেলায় চলে আইছো, জানো এতদিন আমার মনটা কতটা খারাপ ছিল। তুমি আর আমার উপর রাগ করে থাকো না, চলো না শোনা। কথার যদি নড়চড় হয়েছে এবার রাফি, তাইলে বললাম সারা জীবনের জন্য আমার তুমি হারাইবা। আরে পাগল নাকি আমি? হ্যাঁ, আমি কি আমার মার ভক্ত? আমি তোমার বউয়ের ভক্ত। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা চলো চলো আমরা বাড়ি যাই। কেউ জানবো না। দেয়ালেরও কান আছে, উঠো আসো। থাকো। ওই শোনো, সকাল
সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করবো, ওকে? চলো। বহু জ্বালান জ্বালাইছে বুড়িটা, চলো। বাজান